1962 সালে ভারত চীন যুদ্ধে হার না মানা একজন ভারতীয় সেনা, যে তার নিজের জীবন উৎসর্গ করেছিল আমাদের এই ভারতবর্ষের জন্য। তিনি একাই লড়েছিলেন শত শত শত্রুর বিরুদ্ধে এবং রুখে দিয়েছিলেন চীনা সেনাবাহিনীর আক্রমণ। তবে সেই ভয়াবহ যুদ্ধে অনেক বীরের জন্ম দিয়েছিল, যাদের অবিশ্বাস্য সাহসিকতায় আজ তাদেরকে চিরদিনের জন্য অমর করে তুলেছে। সাহসিকতার এমন একটা জলজান্ত উদাহরণ রেখে গেছেন সুবেদার যোগিন্দর সিং। তাই আজ আমরা জানব ভারতীয় সেনাবাহিনীর একটা বীরত্বের গল্প, আর যে গল্প আমাদের সমস্ত ভারতবাসীকে আরো গর্বিত করে। সুবেদার যোগিন্দর সিং 1921 সালে 26শে সেপ্টেম্বর পাঞ্জাবের মোগর জেলার মহলা কালাম গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিল শের সিং শাহানাম এবং মা ছিল কৃষ্ণকর ভেলা। সাধারণত তারা নিজেদের জমিতে চাষবাস করত। যোগিন্দর সিং মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তিনি 1936 সালের 28শে সেপ্টেম্বর ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর প্রথম শিখ রেজিমেন্টে যোগদান করেন। সেখানে তার প্রথম প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে সাথে যোগিন্দর সিংকে বার্মায় পাঠিয়ে দেওয়া হয় এবং 1947 এবং 1948 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় তাকে শ্রীনগরের দায়িত্ব পালন করতে বলা হয় এবং সেখানে তিনি অত্যন্ত সুনামের সাথে তার নিজের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু ইতিহাসের পাতায় তাকে অমর করে রাখার মতো যুদ্ধটা ঘটেছিল 1962 সালে ভারত চীন যুদ্ধ। 1962 সালেও হিমালয় অঞ্চলে বিতর্কিত সীমানা নিয়ে ভারত এবং চীনের মধ্যে দীর্ঘদিন ধরে একটা মতবিরোধ ছিল। আর এই মতবিরোধ নিয়ে 1962 সালের 20 অক্টোবর চীনা সেনাবাহিনীর 3টে রেজিমেন্ট ম্যাকমাই লাইনের মানে ভারত এবং তিব্বতের মধ্যে আন্তর্জাতিক সীমানায় কৌশলগতভাবে দুর্বল ভারতীয় অবস্থানে তারা আক্রমণ শুরু করে। নিম্নভূমিতে থাকা সত্ত্বেও ভারতীয় সৈন্যরা চীনাদের কঠোর প্রতিরোধের মুখোমুখি হয়। তবে পুরনো অস্ত্র এবং গোলাবারুদের অভাব এবং যোগাযোগ লাইনের ত্রুটি হওয়ার কারণে শীঘ্রই চীনা আক্রমণের জোর এবং উচ্চতর অগ্নিশক্তির দ্বারা পরাজিত হয়। এরপর চীনারা উত্তর পূর্ব সীমান্ত বর্তমানে অরুণাচল প্রদেশ তাওয়াংয়ের দিকে অগ্রসর হয়। তবে মাঝপথে বুমলা পাসে একটা ভারতীয় পোস্টের মুখোমুখি হয়, যেখানে একজন শিখের সাথে 20 জনের একটা প্লাটুন ছিল এবং সম্পূর্ণ এই পোস্টটা যোগিন্দর সিং এর নেতৃত্বে ছিল। চীনারা 3 দিক থেকে 3টি তরঙ্গে আক্রমণ শুরু করে ভারতের এই পোস্টার দিকে এবং তাদের প্রতিটা তরঙ্গে 200 জন করে চীনা সেনাবাহিনী ছিল। এরপর 1962 সালে 23 অক্টোবর ভোরবেলায় চীনা সেনাবাহিনীরা ভারী গোলাবারুদ সহ আক্রমণ শুরু করে ভারতের এই ছোট্ট পোস্টার দিকে। কিন্তু চীনারা ওই ভারতের 23 সদস্যের ছোট্ট ভারতের প্লাটুনের যুদ্ধ দক্ষতা সম্পর্কে অজানাই ছিল। এই যুদ্ধে সুবেদার যোগিন্দর সিং এবং তার সৈন্যদের পুরনো এনফিল্ড 303 রাইফেল দিয়ে চীনাদের উন্নত এবং অতিরিক্ত সৈন্যদের প্রথম ঢেউকে ধ্বংস করে দিয়েছিল। যেহেতু সেই সময় গোলাবারুদের দাম ছিল সর্বোচ্চ, তাই যোগিন্দর সিং তার সৈন্যদের শত্রুপক্ষকে সম্পূর্ণরূপে অস্ত্রের পাল্লায় না আসা পর্যন্ত তাদের উপরে গুলি চালাতে বারণ করে। প্রথম তরঙ্গে দ্রুত ধ্বংসে হতবাক হয়ে চীনা সেনাবাহিনী তাদের পরবর্তী তরঙ্গ বন্দুকধারী ভারতের উপরে আবার ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঠিক একইভাবে তাদের সাথে সুবেদার যোগিন্দর সিং এবং ভারতীয় সেনাবাহিনীরা তাদের বীরত্বের সাথে সেই দ্বিতীয় ঢেউকেও ধ্বংস করে দেয়। কিন্তু ততক্ষণে ভারতীয় সেনাবাহিনীর ওই প্লাটুনটার অর্ধেক শক্তি ক্ষয় করে ফেলে এবং এতে যোগিন্দর সিংও গুরুতরভাবে আহত হয় এবং গুলিবিদ্ধ হয়। কিন্তু ওই যে কথায় আছে তিনি একজন ভারতীয় সৈন্য, তার জন্মই এই দেশের জন্য, তাই তিনি সেখান থেকে সরে যেতে আপত্তি বোধ করে। তার উরুতে গুলি লাগার ফলে তিনি রক্তাক্ত হয়ে পড়ে, কিন্তু উনি সেখান থেকে 1 ইঞ্চি পিছু হটতে রাজি ছিল না এবং তার সম্পূর্ণ শক্তি দিয়ে তিনি লড়াই চালিয়ে যায়। ভারতীয় সেনাবাহিনীরা তাদের অফিসারের এমন বীরত্ব দেখে অনুপ্রাণিত হয় এবং তারাও তাদের স্থানে অটল ছিল। এরপর ক্ষুব্ধ চীনারা যখন তাদের তৃতীয় আক্রমণ শুরু করে, তখন সুবেদার যোগিন্দর সিং সেই রক্তাক্ত এবং গুলিবিদ্ধ অবস্থায় হালকা মেশিন গান নিয়ে সেই চীনা আক্রমণকে দমন করার চেষ্টা করে। তবে শত্রুপক্ষ সংখ্যা অনেক বেশি এবং তাদের কাছে উন্নত মেশিন গান থাকায় ভারতীয় সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি একটু বেশি হয়। একটা সময় এসে ভারতীয় সেনাবাহিনীর গোলাবারুদ ফুরিয়ে যায়। তখন যোগিন্দর সাহেব এবং তার সৈন্যদল শেষমেশ বেইনেট নিয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এবং এখানে বলে রাখা ভালো, বেইনেট মানে হচ্ছে বন্দুকের সামনে একটা ছুরি লাগানো থাকে, যাতে যদি কখনো বন্দুকের গুলি ফুরিয়ে যায় তখন এই ছুরির আঘাত করে শত্রুপক্ষকে প্রাণে মারা যায়। সেই সময় যোগিন্দর সাহেব এবং তার সেনাবাহিনীরা তাদের নিজেদের প্রাণের কথা ভাবেনি, শুধুমাত্র ভেবেছে আমাদের ভারতবর্ষের কথা। আর বেইনেট নিয়ে এসে চীনা সেনাবাহিনীর উপরে আক্রমণ করা শুরু করে এবং ওহে গুরুজি কা খালসা ওহে গুরুজি কা ফতে, যার অর্থ হল ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং বিজয়ের উপরে জোর দেওয়া। এটা একটা শিখ ধর্মীয় প্রার্থনা। আর এই চিৎকার করে ভারতীয় সেনারা ঝাঁপিয়ে পড়ে চীনা সৈন্যদের উপরে
চীনারা ভারতীয়দের এমন রূপ দেখে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং একের পর এক চীনা সৈন্যর বুক চিরে দেওয়া হয় বেইনেট দিয়ে এবং সুবেদার যোগিন্দর সিং সেই রক্তাক্ত এবং গুলিবিদ্ধ অবস্থায় একের পর এক চীনা সৈন্যবাহিনীর বুক চিরে দেয়। এইভাবে বেইনেট দিয়ে প্রায় 50 জনের বেশি চীনা সৈন্যকে মৃত্যুর দেশে পাঠিয়ে দিয়েছিলেন ওই মানুষরূপী দৈত্যটা, মানে যোগিন্দর সাহেব। কিন্তু চীনাদের কাছে বেশি সৈন্য এবং অত্যাধুনিক মেশিন গান থাকায় চীনা সৈন্যরা যোগিন্দর সাহেবকে শেষমেশ বন্দি করে নেয়। পরবর্তীতে চীনা বন্দিশালায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুবেদার যোগিন্দর সিং। ভারতীয় সেনাবাহিনীর 21 জনের প্লাটুনের মধ্যে মাত্র 3 জন বেঁচে ছিল, তার কারণ তারা সেনা শিবিরে গোলা বারুদ আনতে গেছিল। যোগিন্দর সিং শত্রুর মুখোমুখি হয়েও তার নিঃস্বার্থতা এবং অদম্য সাহসের জন্য সুবেদার যোগিন্দর সিংকে মরণোত্তর স্বাধীন ভারতের সর্বোচ্চ যুদ্ধকালীন পুরস্কার পরমবীর চক্রে ভূষিত করা হয় 1962 সালের 23 অক্টোবর। তার প্রশংসাপত্রের শেষ লাইনটা লেখা ছিল কিছুটা এমন: পুরো অভিযান জুড়ে সুবেদার যোগিন্দর সিং তার কর্তব্যের প্রতি নিষ্ঠা এবং অনুপ্রেরণামূলক নেতৃত্ব এবং সর্বোচ্চ স্তরের সাহসিকতা প্রদর্শন করেছেন। যোগিন্দর সিংকে পরমবীর চক্রে ভূষিত করা হয়েছে জানতে পেরে চীনা সেনাবাহিনী এক বিরল শ্রদ্ধার নিদর্শন হিসাবে যুদ্ধে তার বীরত্বের স্বীকৃতি স্বরূপ 1963 সালের 17 মে পূর্ণ সামরিক সম্মানের সাথে তার চিতাভস্ম তার রেজিমেন্টের হাতে ফিরিয়ে দেয় এবং ভারতের মিরাটের শিখ রেজিমেন্টাল সেন্টারে এক মর্মস্পর্শী অনুষ্ঠানে সুবেদার যোগিন্দর সিংয়ের সে চিতাভস্ম তার বিধবা ওয়াইফ এবং তার ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, মোগাই কালেক্টর অফিসের পাশে একটা স্মারক মূর্তির পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী আইজিবি রিজে যোগিন্দর সিংয়ের সম্মানে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করে এবং ভারতীয় শিপিং কর্পোরেশনে একটা জাহাজ তার নামে নামকরণ করা হয়। তাই তিনি বেঁচে আছেন যুদ্ধের স্মৃতিস্তম্ভে এবং তুষারাবৃত চূড়ায়, যেখানে তিনি তার মাতৃভূমিকে এত সাহসিকতার সাথে রক্ষা করেছিলেন। এরপর ভারত মাতার বীর সন্তানের সাহসিকতার উপরে 2018 সালে একটা বায়োপিক বানানো হয় সুবেদার যোগিন্দর সিংয়ের উপরে ভিত্তি করে। বাই দ্য ওয়ে, সত্যি কথা বলতে ভারতীয় সেনাবাহিনীর আছে বলে আজ আমরা এখানে এত সুন্দরভাবে বসবাস করতে পারছি। সত্যি তাদেরকে স্যালুট জানাই। এবং যদি আমাদের এই আজকের এই বায়োগ্রাফিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট ভিডিওস দেখার জন্য।